আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা একদম নতুনদের জন্য। আপনারা অনেকে বলেন, ভাই বাজরিকার পাখি পালন কিভাবে শুরু করব, কি খাবার দিব, বাচ্চা হলে কি করব। তো আজ একদম গল্প করার মতো করে সব প্রশ্নের উত্তর জেনে নিব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বাজরিকার পাখি পালা কি খুব কঠিন? দেখেন, সত্যি কথা বলতে কঠিন না। একটু যত্ন, একটু খেয়াল, ব্যাস যে কেউ খুব সহজে বাজরিকার পাখি পালন করতে পারে। এরপরের প্রশ্ন, খাঁচা কেমন হলে ভালো হয়? অনেকেই ছোট ছোট খাঁচায় পাখি রাখে, এটা ঠিক না। খাঁচা যত বড় হবে পাখি তত ভালো থাকবে। দুইটা পাখির জন্য কমপক্ষে 18x18x24 ইঞ্চি হলে ভালো হয়। আর ভিতরে 2 থেকে 3টা কাঠের লাঠি রাখবেন। আরেকটা কথা, খাঁচা এমন জায়গায় রাখবেন যেখানে হাওয়া বাতাস আসে, কিন্তু আবার সরাসরি রোদ বা ঠান্ডা বাতাস না লাগে, এই বিষয়টাও খেয়াল রাখবেন। এখন কিন্তু বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এরপরের প্রশ্ন, ভাই পাখিকে কি খাবার দিব? এটা খুবই সহজ। প্রথমত মিক্স সিড, যা সব দোকানেই পাবেন। তারপর সবজি, যেমন পালং শাক, গাজর, ধনেপাতা। আর পাখির হাড় মজবুত রাখতে মিনারেল ব্লক বা ক্যাটল বন দিতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 দিন ডিমের মিশ্রণ দিলে পাখি বেশি সুস্থ থাকে। সপ্তাহের রুটিন অনুযায়ী আপনি কি খাবার দিবেন, আপনি যদি না জেনে থাকেন, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন, আশা করছি আপনার উপকার হবে। কিন্তু মনে রাখবেন, অ্যাভোকাডো, চকলেট, লবণ এগুলো কিন্তু পাখির জন্য খুবই ক্ষতিকারক। এক কথায় বিষ বলা যায়। পাখিকে অনেক ভালোবেসে এই খাবারগুলো ভুলেও দিবেন না, এতে পাখির ক্ষতি হবে। তো এর পরের প্রশ্নতে চলে যাচ্ছি, পাখির যত্ন কিভাবে নিব? খুবই নর্মাল কিছু জিনিস। ফ্রেশ পানি প্রতিদিন, খাঁচা সপ্তাহে 2 বার পরিষ্কার করা, পাখির সামনে জোরে শব্দ না করা, আর সপ্তাহে 1 দিন গোসলের জন্য পানির পর দিন। ওরা কিন্তু গোসল করতে খুব পছন্দ করে। আর এখন কিন্তু বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই সময় পানির পট না দিলেও চলবে। যদি মনে করেন আপনার পাখিদের হালকা গোসল করার দরকার আছে বা যেদিন রোদ উঠেছে, তাহলে হালকা স্প্রে করে দিতে পারেন। পাখির স্প্রে ঘরে আপনি কিভাবে তৈরি করবেন, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এরপরের প্রশ্নতে চলে যাচ্ছি, পাখি ডিম দিচ্ছে না কেন? এটা নিয়ে সবাই চিন্তায় থাকে। আসলে এর কয়েকটা কারণ আছে। পেয়ার ঠিক মতো না হওয়া, খাবারের পুষ্টি কম, পরিবেশ শান্ত না, নেস্ট বক্স না থাকা। আসলে পাখি জোড়া দেওয়ার আগে এই বিষয়গুলো কিন্তু জানা খুবই জরুরি। আপনার পাখিকে জোড়া দেওয়ার আগে কি কি করতে হবে, কি কি কোর্স করাতে হবে, এই বিষয়গুলো জানা থাকলে আপনার জন্য খুবই ভালো হবে, কারণ আপনার পাখিটা খুব ভালোভাবে রেজাল্ট করবে। এইগুলো ঠিক করে দিলে সাধারণত সমস্যা থাকবে না। তো এর পরের প্রশ্নতে চলে যাচ্ছি, পাখি ডিম দিলে আমাদের কি করণীয়? প্রথমত নেস্ট বক্স ডিস্টার্ব করবেন না, কারণ এতে পাখি প্রচণ্ড ভয় পায়। খাবার পানি ঠিক রাখুন, খাঁচা নাড়াচাড়া কম করবেন, বাকিটা মা বাবাই সামলে নেবে। এরপরের প্রশ্নতে চলে যাচ্ছি, বাচ্চা ফুটলে কি করব? অনেকেই ভুল করে তখনই বাচ্চা ধরতে যায়, এটা করবেন না। বাচ্চাকে মা বাবার সঙ্গে থাকতে দিন। আপনার কাজ হলো মাকে এগ ফুড, সফট ফুড, সবজি, ফল দিয়ে ফিড করা, নেস্ট বক্স পরিষ্কার রাখা, এইটুকুই। আপনার পাখির যদি বাচ্চা ফোটার পর ভালো খাবার দেন, ঠিকমতো ডিস্টার্ব না করেন, তাহলে দেখবেন আপনার পাখিও কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আমার প্রত্যেকটা হাড়ির মধ্যে কিন্তু 6টা-7টা করে বাচ্চা ফুটেছে এবং বাচ্চার গ্রোথ খুবই ভালো। আপনি যদি ঠিকমতো এই খাবারগুলো না দেন, তাহলে বাবা মাও ঠিকমতো খাবে না, বাচ্চাকেও ঠিকমতো খাওয়াতে পারবে না। তো পাখির বাচ্চা ফোটার পরই কিন্তু সফট ফুড নিয়মিত দিতে হবে। আপনি যদি এই বিষয়গুলো না জেনে থাকেন, আমার চ্যানেলটি ভিজিট করে আপনি সফট ফুড, এগ ফুড কীভাবে বানাতে হয় আপনি ওই ভিডিওগুলো দেখে নেবেন, অবশ্যই আপনার উপকার হবে। আপনি যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন, তাহলে আপনার পাখি থেকে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো এরপরের প্রশ্নতে চলে যাচ্ছি, বাচ্চা কখন আলাদা করব? সাধারণত 30 থেকে 35 দিন সময় বাচ্চা নিজের খাবার খেতে শুরু করে, তখন আলাদা খাঁচায় রাখতে পারবেন। এরপরের প্রশ্ন, পাখি অসুস্থ হলে কিভাবে বুঝবো? দেখবেন পাখি চুপচাপ, পালক ফুলানো, খাবার কম খাওয়া, পাতলা পায়খানা। আপনার পাখিটা এক কোণায় একবার চুপচাপ বসে থাকবে এবং খাবার খুব কম খাবে। তো এইগুলো হলে দেরি করবেন না, দ্রুত চিকিৎসক বা অভিজ্ঞ ব্রিডারের সাথে যোগাযোগ করবেন। আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আপনার পাখির যে কোনো সমস্যা হলে আপনি পোস্ট অথবা ভিডিও দিয়ে আপনার সমস্যা বিস্তারিত লিখে আপনারা কিন্তু পোস্ট করতে পারেন। আমরা সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভ করে দিব। ওইখানে কিন্তু অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছে, আপনারা কিন্তু সহযোগিতা করবে এবং আমিও যদি কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা ধৈর্য। পাখির সাথে বন্ধুত্ব করুন, তাকে ভালোবাসুন, কম ডিস্টার্ব করুন। যত কম ডিস্টার্ব করবেন পাখি তত ভালো থাকবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, যখন আপনার পাখি নতুন অবস্থা আনবেন, তখন কিন্তু আপনাকে দেখলে পাখি ভয় পাবে। আবার যখন আস্তে আস্তে অনেক দিন থাকবে, তখন কিন্তু সেই ভয়টা কেটে যাবে। দেখতে পাচ্ছেন আমার পাখি কিন্তু একবারে হাড়ির সামনে পর্যন্ত আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি, ওরা মোটেও ভয় পাচ্ছে না। ওরা কিন্তু ঠিকমতো ওদের বাচ্চাকে নির্ভয় কিন্তু খাওয়াচ্ছে, কোনো রকম কোনো ভয় বা লাফালাফি করতেছে না। এটা কিন্তু একদিনেই হয়ে যায় নাই, সময় দিতে হয়েছে। পাখিকে সময় দিলে পাখি কিন্তু অবশ্যই বুঝে, ভয় পায় না।
তো আপনারা যদি প্রথমেই যদি এই সময়গুলো না দিয়ে বাচ্চা নাড়াচাড়া করতে চান, বাচ্চাকে ধরতে চান, বা এই জিনিসগুলো যদি আপনি খুব ঘন ঘন করতে চান, তাহলে কিন্তু পাখি ঠিকমতো রেজাল্ট করবে না এবং পাখির বাচ্চাকেও তারা কিন্তু ঠিকমতো খাওয়াবে না। আর একটা পর্যায়ে যদি পাখি অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন এই পাখির বাচ্চা নিজের বাচ্চা হলেও কিন্তু এই বাচ্চাটাকে ঠিকমতো খাওয়াবে না। দেখবেন বাচ্চাটা কিন্তু আলাদা করে রাখছে, ওরাই ঠিকমতো খাওয়াচ্ছে না, অসুস্থ হয়ে মারা যেতে পারে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে অবশ্যই আপনার পাখির কাছ থেকে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনারা বাজরিকার পাখি পালন শুরু করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আগামীতে আরও এমন ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।